আপনার ফোনে যদি এমন হয় আপনার ফোনের ফোন মেমোরিতে বা মেমোরি কার্ডে তেমন কিছুই নেই, যদি আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে চান তাহলে এই ধরনের লেখা আসে, আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে, অ্যাপ ইনস্টল হবে না। অথবা এই ধরনের লেখা আসে, আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে, একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। অথচ আপনার ফোন মেমোরিতে তেমন কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল দেখাচ্ছে। আপনার ফোনে যদি এই ধরনের সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আপনাদের সাথে 3টা কাজ শেয়ার করব, একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন। এই 3টা কাজ করার পরে 100% গ্যারান্টি আপনার ফোনে আপনি যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন, আপনার ফোনের ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। ফোন মেমোরিতে তেমন কিছুই নেই, তারপরেও মেমোরি কার্ড ফুল দেখায় কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি প্রথমেই কি করবেন, আপনার ফোনের ফোন মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পর আপনি এখানে খুঁজে দেখবেন আপনার ফোনে যে ফোল্ডারগুলো আছে, যে ফাইলগুলো আছে, সেই ফোল্ডার বা ফাইলগুলো আপনার কোনগুলা অপ্রয়োজনীয় ফোল্ডার বা ফাইল। যে ফোল্ডার বা ফাইলগুলো আপনার কখনোই দরকার হচ্ছে না, কখনোই দরকার হবেও না, সেই ফোল্ডার বা ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তারপরে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পর এখানে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংস অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে খুঁজে বের করবেন এই লেখাটা, শো হিডেন সিস্টেম ফাইল। শো হিডেন সিস্টেম ফাইল এই অপশনটা আপনার অফ করা থাকবে, এই অপশনটা আপনি এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখতে পারবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে যে হিডেন ফাইলগুলো আছে, যে ফাইলগুলো লুকানো আছে, সমস্ত ফাইলগুলো এখানে দেখাবে। দেখেন আমার এখানে একটা দেখাচ্ছে, আমি মাঝে মাঝে এই কাজটা করি তার জন্য এখানে একটা দেখাচ্ছে। আপনি যদি কখনো এটা না করে থাকেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে অনেকগুলো হয়তো হিডেন ফাইল দেখাবে। আপনি কি করবেন, সেই হিডেন ফাইলগুলা এভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর এভাবে ডিলিট করে দিবেন। যে ফাইলগুলো আপনার কখনোই দরকার হবে না বা কখনোই দরকার হচ্ছেও না, সেই ফাইলগুলো আপনি এইভাবে ডিলিট করে দিবেন হিডেন ফাইলগুলো শো করার পর। তারপরে আবার আপনি এখানে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে সেটিংস অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শো হিডেন সিস্টেম ফাইল এই অপশনটা আপনি আবার এখান থেকে অফ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ইন্টারনাল স্টোরেজ এখানে আসার পর আবার 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে রিসাইকেল বিন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে ফাইল বা ফোল্ডারগুলো ডিলিট করে দিয়েছেন সেই ফাইল বা ফোল্ডারগুলো এখানে আপনি দেখতে পারবেন। রিসাইকেল বিন থেকেও আপনি সেই ফাইল বা ফোল্ডারগুলো ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে যাবে। 2 নম্বরে আপনি যে কাজটি করবেন সেটা হলো যে আপনি চেক করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করছেন, সমস্ত অ্যাপগুলো আপনি চেক করবেন। যে অ্যাপগুলো আপনার অপ্রয়োজনীয়, মানে হয়তো কোনো একটি কাজের কারণে আপনি আপনার ফোনে একটি অ্যাপ ইনস্টল করছিলেন, সেই অ্যাপটি আপনার ফোনে থেকেই গেছে। এই ধরনের যদি কোনো অ্যাপ থেকে থাকে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে অথচ আপনি কখনোই সেটা দিয়ে কাজ করেন না, তাহলে আপনি কি করবেন, সেই অ্যাপগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো যদি আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করে দেন তাহলেও দেখবেন আপনার ফোনের ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। এখন আপনাদের সাথে যে কাজটা শেয়ার করব এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটি একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটি যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেক বেশি ফাঁকা হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন অপশনের মধ্যে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয়, হয়তো এমন লেখা থাকতে পারে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার বা অ্যাপ লিস্ট বা শুধু অ্যাপ, এই ধরনের লেখা থাকতে পারে। মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন অপশনের মধ্যে ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে। তারপরে আপনি এখানে খুঁজে বের করবেন যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন অ্যাপগুলোর মধ্যে সবথেকে বেশি এমবি আছে। যেমন দেখেন এই যেখানে ইউটিউব 515 এমবি, এই ইউটিউব অ্যাপটি কিন্তু 515 এমবি না। এই ইউটিউব অ্যাপের মধ্যে হয়তো কোনো ভিডিও সেভ করা আছে। আমি এই ইউটিউব অ্যাপের মধ্যে কয়েকটা ভিডিও সেভ করে রাখছি।
ভিডিও সেভ করে রাখার কারণে কিন্তু এখানে এমবি অনেক বেশি হয়ে গেছে। এখানে হয়তো ইউটিউব অ্যাপটি 200 বা 250 এমবি এরকম হতে পারে, কিন্তু দেখেন এখানে কিন্তু 515 এমবি দেখাচ্ছে। মানে 200 বা 250 এমবির যে বেশি আরো 250 এমবি, সেই এমবিটা কিন্তু ফোন মেমোরি থেকে লোড হয়ে গেছে। এখানে আপনি যে অ্যাপগুলা দেখতে পারবেন সমস্ত অ্যাপগুলা কিন্তু ফোন মেমোরিকে লোড করবে। তাই আপনি এখান থেকে যদি এই অ্যাপগুলার এমবি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরির এমবি অনেক কমে যাবে, মানে ইন্টারনাল স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যাবে। যেমন এই যে ইউটিউব, এখান থেকে যদি আমি এই এমবি গুলা কমিয়ে দেই তাহলে 200 এমবিও যদি এখান থেকে কমে, সেই 200 এমবি কিন্তু ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। যেমন ইউটিউব, এখানে যদি আপনি ইউটিউবের এমবি গুলা কমিয়ে দেন তাহলে কি হবে, ইউটিউবের যে ভিডিওগুলা সেভ করা আছে সেই ভিডিওগুলা কিন্তু চলে যাবে। যে অ্যাপের এমবি দেখতে পারবেন অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপের এমবি এখন আপনি কিভাবে কমিয়ে দিবেন। যেমন এই যে এখানে দেখেন পিক্সেল অ্যাপ, এটা অনেক কম আছে, ওয়ান ড্রাইভ এটাও কম আছে। যেমন এই যে এখানে দেখেন টকিং টম, এই অ্যাপটি দিয়ে দেখাই। যে অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপের উপরে আপনি এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ক্লিয়ার কেস, এখানে একটি ক্লিক করবেন এবং ক্লিয়ার ডাটা, তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেখেন এখান থেকে কিন্তু ডাটা এবং কেস দুইটা অপশন এই যেখানে শূন্য হয়ে গেছে, অনেক এমবি কিন্তু এখানে কমে গেছে। এভাবে আপনি দেখবেন যে অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপের এমবি এভাবে কমিয়ে দিবেন। সেই অ্যাপের এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। তখন আপনি প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন, ওই লেখাটা আর আসবে না যে আপনার মেমোরি ফুল হয়ে গেছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, মানে যে অ্যাপগুলা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার যদি এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে এমবি কমিয়ে দেন তাহলে কিন্তু সেই অ্যাপগুলা আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপগুলা আবার আপডেট করতে হবে। এবং যেমন ফেসবুক বা মেসেঞ্জার এই ধরনের অ্যাপ যদি হয় তাহলে কি করতে হবে, যদি আপনি ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন, মানে এইভাবে যদি আপনি ফেসবুক অ্যাপের এমবি কমিয়ে দেন, এখান থেকে যদি যে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু এই অ্যাপটি আবার ইনস্টল করতে হবে। তারপরে আপনার এই অ্যাপে ফেসবুকে ঢোকার জন্য আপনার ফেসবুকের ইউজার আইডি এবং ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আবার লগ ইন করতে হবে। তাই আপনি কি করবেন, যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলোর এমবি কমানোর ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে যে আপনার সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা। ফ্রেন্ডস, এই তিনটা কাজ যদি আপনি করেন আপনার ফোনে তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে, 100% সমাধান হয়ে যাবে। আপনি তখন যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।